ভিডিও শুরুর আগেই একটা তোমাদের খারাপ খবর শুনিয়ে দিই। ডব্লিউবিসিএস 2023-এর মেইনস পরীক্ষা অগাস্টের 16 অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। এবারে দেখো, যারা তোমরা ভালো স্টুডেন্ট, অর্থাৎ তোমরা জানো যে আমরা প্রিলিমস ক্লিয়ার করব, তারা তো অবশ্যই খুব আদা জল খেয়ে প্রিপারেশান নিচ্ছ। কিন্তু যারা মার্জিনালি একটু পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে, আমি ভিডিওটা করছি 6 জুলাই। তো আজকের পরে আর ঠিক 1 মাস একটু বেশি দিন আছে, এখনও রেজাল্ট বেরোলো না। এবং আমার কাছে যতদূর খবর, এটা বেরোতে আরও 8 থেকে 10 দিন বা 15 দিনও সময় লেগে যেতে পারে মিনিমাম এটা। তো বুঝতেই পারছো যে রেজাল্ট বেরোলে আর 20 থেকে 25 দিন সময় থাকবে মেইনসের। অর্থাৎ এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আফটার গিভিং সো মেনি ডেপুটেশন, এত কিছু করার পরে এই হচ্ছে পিএসসির ভাবমূর্তি। চলো এবারে নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে ফুড এসআইয়ের রেজাল্টের আপডেট দেব, এবং ফুড এসআই নিয়ে শাসক দলের একজন সক্রিয় প্রতিনিধি কি বলেছেন সেটাও শোনাবো। এবং হাইকোর্টে পরবর্তী শুনানি কবে যারা জানো না, এবং তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এখন কিন্তু আর জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে নেই, চলে গেছে জাস্টিস অরিন্দম মুখার্জির বেঞ্চে। বিস্তারিত বলবো। চলো আগে শাসক দলের এই প্রতিনিধি উনি কি বলছেন ফুড এসআইয়ের মামলার ব্যাপারে একবার শুনে নিই। টাকা নেওয়া হচ্ছে, সরকার চাইছে চাকরি দিতে, আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায়, জটিলতা তৈরি। এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষের, তারা বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড মানি কালেক্ট করছেন। এই অভিযোগ ছিল যে মামলা করে দেবো, মামলা করতে আসুন, মামলা করলেই চাকরি পাওয়া যাবে, এই চাকরি আটকে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে। গ্রুপ এবং আগের যে অভিযোগ, তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরির জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে, কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন। এবারে দেখো, এই পুরো যে বক্তব্য, এটা কিন্তু কোনো রকম কনকক্টেড এটা ভিডিও না, এটা কিন্তু একদম রিয়েল ভিডিও, কোনো ফেক ভিডিও না। এটা যিনি বলছেন তার মুখের কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমার এই ব্যাপারে কিছু বলার নেই যে মামলা করা সমীচীন হয়েছে নাকি, দুর্নীতিকে প্রশ্রয় দেব নাকি, দুর্নীতিকে প্রশ্রয় দিতে যদি 5 বছরও লাগুক, তো সেই ব্যাপারে আমি যাচ্ছি না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি যেটা বলতে চাই যে এই মুহূর্তের কি আপডেট, এই মুহূর্তের যে আপডেট সেটা হচ্ছে তোমার রাজাশেখর মান্থার ডিটারমিনেশান চেঞ্জ হয়ে গেছে। রুটিন যে চেঞ্জ হয়, ডিটারমিনেশান বিভিন্ন গ্রুপের মামলা বিভিন্ন জজ সাহেবকে অ্যালট করা হয়, তো সেই হিসাবেই এটা ফুড এসআইয়ের মামলা চলে গেছে আমাদের জাস্টিস অরিন্দম মুখার্জির বেঞ্চে 23 নম্বর কোর্টে, এবং 31 জুলাই পরবর্তী শুনানি। এবং যারা মামলাটা তদবির করছো তাদেরকে বলি যে মামলার কিন্তু ভিড় আছে। এটা আমি উপযাচক হয়েই বলছি যে একটু কিন্তু তোমাদের ওখানে উকিলবাবুকে মেনশান করতে হবে যাতে 31 তারিখে ম্যাটারটা ধরে, নালে কিন্তু ধরার চান্স নেই। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা, এই বেঞ্চেই এই ডিটারমিনেশান চেঞ্জ হবার পরে এই নতুন জজ সাহেবের কাছে অন্য একজন মামলাকারী গিয়েছিল, এবং এই ফুড এসআইয়ের মামলা শুনে সে বলেছে এটা হাইকোর্টে শুনানি হবে না, এটা আগে
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে বলেছিলেন, রেগে গিয়েছিলেন এবং মামলাকারীর আইনজীবী তখন বোঝায় যে রাজাশেখর মান্থার বেঞ্চে এরকমই মামলা হয়েছে, তখন কিছুটা হলে শুনেছে এবং পরবর্তী ডেট ওই 31 তারিখে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 31 তারিখের আশায় বসে থাকতে হবে এবং যেটা অ্যাবান্ডেন্ট প্রিকশন সেটা শুনে নাও। আমি উপযাচক হয়ে বলছি, সেটা হচ্ছে উকিলবাবুকে বলবে বা বলবেন যে যেন জজ সাহেবকে গিয়ে এটা মেনশান করে এটাকে টপ অফ দ্য লিস্ট করা হয়। তো এই ছিল আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও।